ইরান জানিয়েছে সিরিয়ায় তাদের কনসুলেটে হামলার জবাব ইসরায়েলের ড্রোন আর মিসাইল আক্রমণ দিয়ে শেষ করেছে তারা। এখন ইসরায়েল যদি পাল্টা পদক্ষেপ নেয় তাহলে তেহরান তার ভয়ঙ্কর চেহারা দেখিয়ে দেবে সেকেন্ডের মধ্যে। ইরানে হামলা হলে দেশটি কিভাবে জবাব দিবে তা বলে দিয়েছে। এভাবেই প্রকাশ হয়ে গেছে ইরানের সুপার ওয়েপনের খবর। নিশ্চিন্তে বলা যায় যে ইসরায়েল ও তার সাথী পশ্চিমা জোট যদি ইরানের এই চরম অস্ত্রের গুরুত্ব বুঝে থাকে তাহলে জীবনেও দেশটির দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। অস্ত্রটি কি? সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালীতে একটি জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জাহাজটি জব্দ করে নিজেদের জলসীমায় নিয়ে গেছে। খবরটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জোরে সোরে প্রচার করছে। তারপরেই ইসরায়েলি ভূখণ্ডের দিকে শত শত ড্রোন ও মিসাইল ছুড়েছে দেশটি। এই হরমুজ প্রণালী ইরানের সুপার ওয়েপন। প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ হলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কি আছে হরমুজ প্রণালীতে যার অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে? মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় জ্বালানি তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। পারস্য উপসাগর ঘিরে থাকা সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরান, ইরাক আর ওমান থেকে পৃথিবীর চাহিদার একটি বড় পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করা হয়। ওই অঞ্চলে পৃথিবীর মোট জীবাশ্ম জ্বালানির প্রায় অর্ধেক জমা আছে বলে অনুমান। পারস্য উপসাগরের নিচে এবং উপসাগরীয় ওইসব দেশে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসেরও 40% রয়েছে। এত জ্বালানি তুলে পারস্য উপসাগর দিয়ে বাকি পৃথিবীতে সরবরাহ করার একটি মাত্র পথ আছে, যার নাম হরমুজ প্রণালী। মাত্র 21 মাইল চওড়া ওই প্রণালী ইরান আটকে দিলে এশিয়া, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য জায়গায় তৈরি হবে জ্বালানি তেলের সংকট। পৃথিবীর মোট বাণিজ্যের 80% সমুদ্রপথে হয়, কারণ জলপথে চলাচলই তুলনামূলক সস্তা। আর পৃথিবীব্যাপী জ্বালানি চাহিদার 15% মিটিয়ে থাকে পার্সিয়ান গালফ স্টেটগুলো। প্রতিদিন রপ্তানি হওয়া জ্বালানির 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 2,10,00,000 ব্যারেল ক্রুড অয়েল হরমুজ প্রণালী হয়েই মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অঞ্চলে পৌঁছায়। ফলে এই প্রণালী বন্ধ করেই থামিয়ে দেয়া যায় ভৌগোলিক অর্থনীতির চাকা। বহু দেশের অর্থনীতির কোমর ভেঙে যাবে যদি পারস্য উপসাগর থেকে তেল না আসে। অবশ্য এমন দিন যে আসতে পারে তা আগেই ভেবে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান বাদে উপসাগরীয় দেশগুলোকে মার্কিন দাসী বলা যায়। তাদেরকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ ওই সাগরপথে দখলদারিত্ব বজায় রাখতে উপসাগর ঘিরে স্থাপন করা হয়েছে অনেকগুলো মার্কিন সামরিক ঘাঁটি। মার্কিন 5ম নৌবহরও পারস্য উপসাগরে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের লোভ আর খবরদারি ঠেকাতে লং রেঞ্জ মিসাইল আর হাইপারসনিক মিসাইল সহ শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে ইরান। বিপুল পরিমাণ জল মাইনও আছে দেশটির হাতে। মুহূর্তেই বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালী। পশ্চিমা অবরোধের কারণে অনেক দিন থেকে জ্বালানি তেল বিক্রি করতে পারছে না ইরান। সেই ক্ষোভও জমা আছে। এখন ইসরায়েলপন্থীরা এই ক্ষোভের আগুন আপোষে নিভতে দিলে আপাতত পৃথিবীটা বাঁচে।